বিশ্বের সবচেয়ে উত্তরের শহর হিসেবে বিবেচিত নরওয়ের লাংইয়াবেন উত্তর মেরু থেকে প্রায় ৮০০ মাইল দূরে অবস্থিত। শহরটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানববসতিগুলোর মধ্যে অন্যতম। শহরটি পৃথিবীর অন্যান্য যে কোনো শহরের তুলনায় আলাদা। বছরের ৪ মাস পুরোপুরি অন্ধকারে থাকে এবং অন্য ৪ মাস আলোকিত থাকে। প্রায় ২৪০০ মানুষের বসবাস এই শহরটিতে। এই অঞ্চলের অন্যান্য বসতির মতো লাংইয়াবেন শহরটিও খনি নির্ভর শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও খনিটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শহরটি বর্তমানে বৈজ্ঞানিক গবেষণা এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। নরওয়ের রাজধানী অসলো থেকে বিমানে লাংইয়াবেন শহরে যেতে সময় লাগে ৩ ঘন্টা। এই শহরটিতে ৫০টিরও বেশি দেশের মানুষের বসবাস, যাদের বেশিরভাগ নরওয়ে, থাইল্যান্ড ও ফিলিপাইনের নাগরিক। ইতিহাস বলছে ১৫৯৬ সালে ডাচ অভিযাত্রী উইলেম বারেন্স সালবার্ড আবিষ্কার করার পর শহরটি তিমি ও ওয়ার্ড শিকারের ঘাঁটিতে পরিণত হয়। এই সালবার্ডে প্রায় ৩০০টি মেরু ভাল্লুক রয়েছে বলে ধারণা করা হয়, আর তাই লাংইয়াবেন শহরের বাসিন্দাদের মেরু ভাল্লুকের পাশাপাশি তুষারধসের বিরুদ্ধেও লড়াই করতে হয়। ২০১৫ সালে একটি তুষারধসে শহরটির ১১টি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়ে গিয়েছিল। তাছাড়া শহরটিতে গুরুতর অসুস্থ বা অন্তঃসত্ত্বা নারীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা না থাকায় তাদের অন্য শহরে যেতে হয়। তাই চরম প্রতিকূলতা সত্ত্বেও লাংইয়াবেন শহর একটি ক্ষুদ্র মহানগরী হিসেবে পরিচিত। এই শহরটি এতই শীতল যে এখানে কোনো গাছপালা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। শহরটিতে বিখ্যাত ডুমশেদ সিড ভোল্টের আবাসস্থল, যেখানে পৃথিবীর প্রতিটি পরিচিত ফসলের বীজ সংরক্ষণ করা হয়ে থাকে।